আছে কাসুরি মেথি, তেজপাতা আর 3টের মতো শুকনো লঙ্কা, 4টে এলাচ, 4টে লবঙ্গ আর 4 টুকরো দারচিনি। তো এই গরম মশলা আর এই মশলাগুলো মানে একদম রেডি করে নিয়েছি। আর আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর 5-6টার মতো কাজু বাদাম আর 5-6টা কিশমিশ দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তো দেখো এর মধ্যেই আমি এখন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর তার মধ্যে এবার দেব লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। সমস্ত মশলাগুলোই একে একে দিয়ে দিচ্ছি। লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এবার দিয়ে দেবো মানে জিরে আর ধনে একসাথে গুঁড়ো করে রেখে দেয়া এই 2 চামচ এই আর কি জিরে ধনের গুঁড়ো আর কি। তো দেখো এবার আমি আলুটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি হালকা লবণ হলুদ দিয়ে, কিন্তু আমি মানে আলুটাকে একটু ভাজা ভাজা করে নেব। তো সেই জন্য পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম। তো আলুটা আমি ভেজে রেখে দিয়েছি, খুব বেশি ভাজিনি, মোটামুটি হালকা ভেজে রেখে দিয়েছি দেখো লবণ হলুদ দিয়ে। তো এখন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এবার তেজপাতা আর এই সমস্ত শুকনো মশলাগুলো আর কি দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। তো আগে তেজপাতাটা দিয়ে দিলাম, আর তারপর হচ্ছে এই মানে গরম মশলাগুলো, লঙ্কা সমস্ত একে একে দিয়ে দেবো। এবার এই মানে ফোড়নটা আর কি ভালোভাবে একটু ভাজা ভাজা মতো হলে সেন্ট বেরোলে তো আমি মানে টমেটো, কাজু বাদাম, কিশমিশের যে পেস্টটা করে রাখা আছে এই পেস্টটা এই কড়াইয়ের মধ্যে ভালো করে দিয়ে নাড়তে থাকবো। তো এখন দিয়ে দিলাম। তো এই মশলাটা ততক্ষণ কষাতে থাকবো যতক্ষণ না এই মশলা থেকে তেল বেরিয়ে আসে। তো দেখো আমি কিন্তু এখনও ভালো করে আর কি কষিয়ে নিচ্ছি। আর কিছুটা কাসুরি মেথি আমি রেখে দিয়েছি একদম লাস্টে, আর গরম মশলা, কাসুরি মেথি এগুলো দিয়ে নামিয়ে নেব। তো এখনও ভালো করে মশলাটাকে কষাচ্ছি। যত মশলাটাকে এভাবে কষাবে ততই তরকারির টেস্টটা আরও সুন্দর হবে। তো তেল মোটামুটি ছেড়ে এসেছে, কিন্তু এখনও একটু করে ভালো করে আর কি নাড়িয়ে নিলাম। তো দেখো তেল কিন্তু ভালোভাবেই ছেড়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো এই মশলার মধ্যে দিয়ে দেব। তো নুন হলুদ দিয়ে হালকা করে ভেজে রাখা আছে আলুর সঙ্গে। আলুটা আর কি আলু এইভাবে যদি একটু ভেজে রাখার থাকে না তাহলে একটা অন্যরকম টেস্ট হয়। আর কাঁচা আলু এর মধ্যে দিয়ে দিলে একরকম হয়, সেই জন্য একটু ভেজে রেখেছিলাম। তো এখন সমস্ত মশলার সাথে আলুটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বেশ কিছুক্ষণ ধরে এভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে, আর তাহলে কী হবে মশলার সঙ্গে আলুর সাথে ভালোভাবে মিশে যাবে। এটা কিন্তু তোমরা কাঁচা আলুতেও করতে পারো, কিন্তু আমি সিদ্ধ আলুতে করেছি। যেহেতু আমরা সবাই আর কি আলুটা সিদ্ধ করে জলটা ফেলে দিয়ে তারপর সমস্ত তরকারিতে খাই, সেই জন্য এটা কাঁচা আলুতেও করলে ভালোই হবে। কিন্তু আমরা কাঁচা আলু মানে খাই না, জল সিদ্ধ করে ফেলি, সেই জন্য আর কি সিদ্ধ করে ফেলেছি আর সেই জন্য ভেজেও রেখেছিলাম। তো এখন একটু দেখো মিক্সিটাতে মধ্যেই পরিমাণ মতো জল দিলাম, খুব বেশি দিইনি কারণ এটা কষা কষা মতোই হবে, বেশি ঝোল হবে না। তো নিরামিষ যেহেতু, তো এইভাবেই ভালো করে আরও একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে। তো তরকারিটা আমার ফুটে গেছে, তবুও একটুখানি মানে পরিমাণ মতো একটু লবণ লাগবে, যেহেতু মানে কোনো মশলার মধ্যে আর লবণ দেওয়া ছিল না, সেই জন্য একটু লবণ দিয়ে দিচ্ছি। আর আলুটা ভাজা ছিল লবণ হলুদ দিয়ে, তবু একটু লবণ লাগবে। তো একটু পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আর একটু তো ভালো করে মিশিয়ে নেওয়ার পর কিন্তু আমি 5 মিনিটের মতো ঢেকে দেবো। ঢেকে দিয়ে এটা ভালো করে তরকারিটা ফুটে গেলেই কিন্তু আমার রেডি হয়ে যাবে। তো তরকারি 5 মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম, ঢেকে এখন ঢাকাটা দেখো খুলেও নিয়েছি। তো একটু গরম মশলা দিয়ে আমি এখন আরেকটু আর কি ঢাকা দিয়ে দেবো, তাহলেই কিন্তু কাশ্মীরি মেথি দিয়ে দিয়েছিলাম, সেটা তোমাদের দেখানো হয়নি। তো নিরামিষ আলুর দমের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। পুরনো বন্ধুরা এভাবেই পাশে থেকো। আর আগামী দিন আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। টাটা।